সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বরিশালের কীর্তনখোলা নদীতে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে নৌবাহিনীর যে জাহাজ বানৌজা পদ্মা এবং এই জাহাজটি দেখতে দুপুর ২টা থেকেই আমরা দেখেছি যে কীর্তনখোলা নদীর তীরে উৎসুক জনতার ভিড় এবং ২টার পর থেকেই যেহেতু এটি উন্মুক্ত করা হয়েছে জনসাধারণের জন্য তারপর থেকেই আমরা দেখেছি যে বরিশালের যারা নগরবাসী রয়েছেন তারা কিন্তু এসে ভিড় করছেন এবং যুদ্ধ জাহাজটি দেখছেন, বিভিন্ন জিনিস ঘুরে ঘুরে দেখছেন এবং নৌবাহিনীর যারা সদস্যরা রয়েছেন তারাও কিন্তু খুব সুন্দরভাবে যারা এই যে নৌবাহিনীর জাহাজটি দেখতে আসছেন তাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছেন এবং সব কিছু তাদেরকে বুঝিয়ে দিচ্ছেন যে এই নৌবাহিনীর জাহাজে যে যন্ত্রাংশগুলো রয়েছে, যে জিনিসপত্রগুলো রয়েছে, যে কামান কিংবা যুদ্ধ ক্ষেত্রে ব্যবহৃত যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো কি কাজে ব্যবহার হয় এবং কিভাবে ব্যবহার হয় সেগুলো কিন্তু তারা বুঝিয়ে দিচ্ছেন এবং দুপুর থেকেই আমরা দেখেছি যারা এখানে আসছেন বেশিরভাগই অভিভাবকরাই তাদের সন্তানদের নিয়ে এখানে এসে তাদের সন্তানদের সব কিছু ঘুরে ঘুরে দেখাচ্ছেন এবং তারা বলছেন যে নতুন কিংবা তরুণ প্রজন্মের জন্য এটি খুবই ভালো একটি উদ্যোগ। বিশেষ করে তারা নৌবাহিনীর যে যুদ্ধজাহাজ রয়েছে সেটি সম্পর্কে জানতে পারবে এবং এই যুদ্ধজাহাজগুলো কিভাবে যুদ্ধক্ষেত্রে কাজ করে কিংবা সমুদ্রপথে চোরাচালান রোধসহ দেশের যে সার্বভৌমত্ব কিংবা দেশ সুরক্ষার কাজে কিভাবে ব্যবহার হচ্ছে সেটি কিন্তু নতুন প্রজন্ম জানতে পারছে। এ কারণেই তাদেরকে নিয়ে আসা এবং একজন অভিভাবক এখানে রয়েছে, তার সাথে যদি আমরা একটু কথা বলি যে কেন সন্তানকে নিয়ে এই নৌবাহিনীর জাহাজ দেখতে আসা, আগে কখনো দেখেছেন কিনা, কেমন লাগছে? আমাদের কাছে একেবারেই নতুন এক্সপিরিয়েন্স। আর যেহেতু আমাদের সন্তানেরা ধীরে ধীরে আপগ্রেডের জগতে যাচ্ছে এবং আমাদের দেশ কতটা স্মার্ট হচ্ছে আমাদের সন্তানের দেখানো উচিত এবং এটা আমি মনে করি সরকারের একটা ভালো উদ্যোগ যে আমাদেরকে দেখাচ্ছে যে আমাদের দেশে এভাবে অত্যাধুনিক জিনিস আছে এবং আমাদের নৌবাহিনী এটা ব্যবহার করতেছে। এটা আমাদেরও প্রাউড ফিল হয় এবং আমরা আমাদের সন্তানকে দেখাইতে পারি, এটা আমাদের গর্বের বিষয়। একটু একটু আপনার সন্তানকে নিয়ে আসছেন, ওর কাছে একটু জানতে চাই, একটু মা বলবে যে কেমন লাগছে, কি কি দেখলে এখানে এসে? আমি দেখছি অনেক কিছু দেখছি অনেক কিছু দেখছি। কেমন কেমন লেগেছে? ভালো লাগছে। আপনারা শুনছিলেন যে আসলে যারা শিশু রয়েছে, যারা অল্প বয়সী তরুণ রয়েছে তাদের আসলে এই যে যুদ্ধজাহাজটি আসলেই ভালো লেগেছে এবং অনেকেই প্রথমবার এই যুদ্ধজাহাজটি দেখতে এসেছে। একটু ভাই আপনার কাছে একটু জানতে চাই যে যুদ্ধজাহাজ দেখতে এসেছেন, আজকে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে এটি উন্মুক্ত করা হয়েছে, এটি সবসময় দেখা যায় না, তো নতুনভাবে যে দেখছেন আসলে কেমন লাগছে, কি কি দেখছেন, নতুন প্রজন্ম কিংবা তরুণ যারা রয়েছে তাদের ক্ষেত্রে এটি কতটা ভূমিকা রাখবে? আসলে আমি অনেক কিছুই দেখছি, নতুন নতুন অনেক কিছু জানছি। এখানে কামান টামান আছে, তারপর হচ্ছে বিভিন্নভাবে ওনারা কিভাবে লাইফ সেভ করে। এখানে এই যে এই একটা আছে, এটা নাকি মানে 20 মিটার পানির নিচে যদি ডুবে যায় তাইলে হচ্ছে কি এটা উপরে উঠলে অনেকজন একসাথে এটা দিয়ে লাইফ সেভ করতে পারবে। এরকম অনেক কিছু জানা না জানা অনেক কিছু জানতে পারতেছি, জানা শেষ হয়নি, এখনো জানতেছি। আপনারা শুনছিলেন যে আসলে বিভিন্ন জিনিসপত্র যে নৌবাহিনীর কাজে ব্যবহৃত হচ্ছে এগুলো কিন্তু তারা দেখছেন এবং একটু জানিয়ে রাখি এই জাহাজটি সম্পর্কে 2013 সালে কিন্তু এটি মূলত কমিশন লাভ করে এবং খুলনা শিপইয়ার্ডে এটি প্রস্তুত করা হয়। তারপর থেকেই এটি বিভিন্ন ধরনের চোরাচালান রোধ সহ ইলিশের যে বিভিন্ন অভিযান রয়েছে সেই অভিযানগুলোতে কিন্তু খুব ভালোভাবে কাজ করছে বলেও জানিয়েছেন এবং যারা নৌবাহিনীর সদস্যরা রয়েছেন তারা বলছেন যে নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে এই যে জাহাজটি সকলের জন্য উন্মুক্ত করা হয়েছে এবং এর মাধ্যমে তরুণ কিংবা নতুন প্রজন্মের যারা রয়েছে তারা নৌবাহিনীর কার্যক্রম এবং নৌবাহিনীর যে যন্ত্রাংশ জিনিসপত্রগুলো রয়েছে, নৌবাহিনীর যুদ্ধ জাহাজগুলো রয়েছে সেগুলো সম্পর্কে খুব ভালোভাবে ধারণা দিতে পারবে এবং জানতে পারবে বলেও তারা জানিয়েছেন এবং অভিভাবকরা বলছেন যে প্রতি বছরের ন্যায় এবছরও তারা যে জাহাজটি নিয়ে এসেছে এবং সকলের জন্য উন্মুক্ত করেছেন এই উদ্যোগটি আসলেই খুব ভালো একটি উদ্যোগ এবং এই উদ্যোগ আগামীতেও চলমান থাকুক। এর কারণে কিন্তু যারা তরুণরা রয়েছেন তারা যুদ্ধ জাহাজ সম্পর্কে কিংবা নৌবাহিনীর যে কার্যক্রম রয়েছে সেটি সম্পর্কে তারা জানতে পারবে বলেও আমাদেরকে ধারণা দিয়েছেন এবং আরেকটু জানিয়ে রাখি যে দুপুর 2টা থেকেই এটি উন্মুক্ত করার পর থেকেই আমরা দেখছি যে জনসাধারণের যে একটি ভিড় এবং তারা খুব আগ্রহের সহিত কিন্তু এই যে জাহাজটির বিভিন্ন জিনিস ঘুরে ঘুরে দেখছেন এবং সব সময় যেহেতু এই জাহাজের জিনিসপত্রগুলো ঘুরে ঘুরে দেখা যায় না কিংবা দেখার সুযোগ থাকে না, সে কারণে আজকে সুযোগ পেয়ে কিন্তু সবাই এখানে অংশগ্রহণ করছেন এবং
উন্মুক্তভাবে পুরো জাহাজটি ঘুরে ঘুরে দেখছেন এবং অভিভাবকরাও খুব স্বতঃস্ফূর্তভাবে কিন্তু তাদের যে বাচ্চারা রয়েছে, সন্তানরা রয়েছে, ছোট ছোট সোনামণিদের নিয়ে কিন্তু এখানে ঘুরছেন এবং সব কিছু কিন্তু বুঝিয়ে দিচ্ছেন এবং দেখাচ্ছেন। এতে আসলে যারা শিশুরা রয়েছে তারা তাদের মেধার বিকাশ ঘটবে বলেও আমাদেরকে জানিয়েছেন এবং তারা আসলে এই যে যুদ্ধজাহাজের কার্যক্রম এবং দেশ রক্ষায় তারা কিভাবে কাজ করে সেগুলো সম্পর্কে তারা একটি ধারণা পাবে এবং আগামীর ক্ষেত্রে আগামী দিনগুলোতে তারা কিন্তু এটি সম্পর্কে একটি ধারণা নিয়ে তাদের জীবনকে সুসংগঠিত করতে পারবে বলেও আমাদেরকে জানিয়েছেন এবং এই উদ্যোগ যাতে আগামীতেও অব্যাহত থাকে এমনটিও কিন্তু তারা প্রত্যাশা করছেন। এবং আপনারা যদি দেখাই যে প্রত্যেকটি জাহাজের প্রত্যেকটি জায়গায় কিন্তু নৌবাহিনীর যারা সদস্যরা রয়েছেন তারা উপস্থিত রয়েছেন এবং প্রত্যেকটি জিনিস কিন্তু তারা খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছেন যারা এখানে আসছেন এবং যারা আসলে জানতে চাচ্ছেন, যে বিষয় জানতে চাচ্ছেন সবগুলো বিষয় কিন্তু জানানো হচ্ছে। এবং আপনারা দেখছেন যে কিছুক্ষণ পরপরই আমরা দেখছি যে একটি যে সবাই লাইন ধরে এই যে যুদ্ধজাহাজটি ঘুরতে আসছে এবং ঘুরে দেখছে। প্রতি বছরই কিন্তু বিভিন্ন দিবসকে কেন্দ্র করে, সরকারি যে দিবসগুলো রয়েছে সেই দিবসগুলোকে কেন্দ্র করে এখানে কিন্তু নৌবাহিনীর একটি জাহাজ প্রদর্শিত হয় এবং সেই জাহাজগুলো কিন্তু সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় দুপুর 2টা থেকে সন্ধ্যার আগ পর্যন্ত, বিশেষ করে সূর্য ডোবার আগ পর্যন্ত। এবং ততক্ষণ কিন্তু এখানে নৌবাহিনীর যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু সবাইকে এই জিনিসগুলো ঘুরে দেখান এবং তারা এই সম্পর্কে কিন্তু জানতে পারেন বলেও আমাদেরকে জানিয়েছেন। এবং একটু জানিয়ে রাখি যে দুপুর 2টা থেকেই আমরা দেখেছি যে উৎসুক যারা জনতা রয়েছে তারা কিন্তু এখানে আসছেন এবং তারা এই বিষয়ে আসলে বিভিন্ন জিনিস জানতে পারছেন। একটু জানিয়ে রাখি যে এই যে নৌবাহিনীর যুদ্ধজাহাজটি সকলের জন্য উন্মুক্ত করা হয় এর মাধ্যমে তরুণ প্রজন্ম আসলে কিভাবে সেটিকে দেখবে কিংবা কি জানতে পারবে একটু বলবেন? অবশ্যই এটি তো একটা অনন্য উদাহরণ সৃষ্টি হয়েছে, বিশেষ করে 1971 সালে যে নৌবাহিনী, বিশেষ করে 3 বাহিনীর যে একত্রে যে যুদ্ধ অপারেশন পরিচালনা করছে সেটিরই একটি প্রতীক বলতে পারি পদ্মা। তো সেটিতে দেখে নতুন প্রজন্ম উদ্বুদ্ধ হবে, এটি স্বাভাবিক, এবং তারা যাতে এই যে প্রতিরক্ষার কাজে আগ্রহী হবে এই জাহাজ দেখে, জাহাজের অন্যান্য যে অপারেশনাল বিষয়গুলো আছে সেগুলো দেখে অবশ্যই উদ্বুদ্ধ হবে। আমরা চাই যে তরুণ প্রজন্ম যেন আমার দেশের রক্ষায় এগিয়ে আসে, এটাই আমরা প্রত্যাশা করি। শুনছিলেন যারা আসলে উৎসুক জনতা রয়েছে, যারা দর্শনার্থী রয়েছে তারাও কিন্তু এ বিষয়ে খুবই সন্তোষ প্রকাশ করেছেন এবং আগামীতেও যাতে এটি অব্যাহত থাকে এমনটিও তারা কিন্তু প্রত্যাশা করছেন। এবং দুপুর থেকেই কিন্তু আমরা দেখছি যে যারা দর্শনার্থীরা রয়েছেন তারা আসছেন এখানে এবং এসে এই যে যুদ্ধজাহাজ রয়েছে সেই জাহাজটি পরিদর্শন করছেন এবং বিভিন্নভাবে যারা নৌবাহিনীর সদস্যরা রয়েছেন তারা কিন্তু এই জাহাজটি সম্পর্কে তাদের একটি ধারণা দিচ্ছেন এবং বলছেন যে আগামীতেও যাতে এই যুদ্ধজাহাজ কিংবা নৌবাহিনীর যে জাহাজগুলো রয়েছে সেগুলো প্রদর্শনীর ব্যবস্থা করা হয় এবং এর মাধ্যমে তরুণ কিংবা নতুন যারা রয়েছে, নতুন প্রজন্ম যারা রয়েছে তারা নৌবাহিনীর কার্যক্রম এবং নৌবাহিনীর যে দেশ রক্ষার কাজে ব্যবহৃত সরঞ্জামাদি রয়েছে সেগুলো সম্পর্কে জানতে পারবে, শিখতে পারবে এবং নৌবাহিনীতে যোগদানের যে আগ্রহ সেটিও কিন্তু নতুনভাবে তাদের মধ্যে সৃষ্টি হবে বলেও নৌবাহিনীর যারা অভিভাবক রয়েছেন তারা মনে করছেন। এবং দুপুর 2টা থেকে শুরু করে সূর্য ডোবার আগ পর্যন্ত কিন্তু এই প্রদর্শনী চলবে এবং এই জাহাজটি তারা কিন্তু পরিদর্শন করতে পারবেন এমনটি জানিয়েছেন নৌবাহিনীর পক্ষ থেকে। এবং প্রতি বছরের ন্যায় এবছরও সশস্ত্র বাহিনী দিবসে এই জাহাজটি সকলের জন্য মুক্ত রাখা হয়েছে এবং এই দিনে যারা দর্শনার্থী রয়েছেন তারা পুরো জাহাজটি ঘুরে দেখার সুযোগ পাবেন বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে সবশেষ।